কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কার কি অবস্থা? আমার তো করুণ অবস্থা। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন চিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে একসাথে দুইজনের নাস্তা নিয়ে বসে গেলাম। আমি আর ভালো মানুষ খাবো। পরোটাটা ছিল ঠান্ডা পানির, 1 ঘন্টা আগেই কাইটা করে আমি রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ভালো করে মথে নিয়ে পরোটা শেপ দিয়ে পরোটাটা ভেজে নিয়েছিলাম, সাথে চা ছিল আর ছিল কালকের ডাল বোনা। তো যাই হোক, অফিসে তো সে চলে গিয়েছে, আমি ঘরটর ক্লিন করছিলাম। আর দেখেন জানালা ক্লিন করতে যে কি অবস্থা, মানে পাখির যে খাবার সে খাবার সে জানালাতে ফেলে রাখছে। মানে আমার দুষ্ট পাপাইয়ের কাজ এটা। এখন আমার বাসার আপডেট হচ্ছে, আমি একদিকে গুছাবো আর একদিকে যেয়ে দেখবো অগোছালো। মানে এটা হচ্ছে আমার পাপাইয়ের কাজ। বাসায় বাচ্চা থাকলে যা হয় আর কি। তো দুপুর রান্না বান্না করতে চলে আসলাম। এদিকে আমি বেগুন দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিব। তার আগে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে, আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো চিংড়ি মাছের তেলটাতে আমি আবার বেগুনটাও হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি, একসাথে পেঁয়াজটাও দিয়ে দিব। যদিও বেগুনটা ভেজে পুরো করে আলাদা উঠিয়ে রাখার দরকার ছিল। তারপর পেঁয়াজটা ভেজে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে বেগুন চিংড়ি মাছটা দেওয়ার দরকার ছিল, কিন্তু না, আমি আজকে কি করেছি নিজেও জানি না। যাই হোক, মজা হলেই হয়। তো সব ধরনের মশলা দিয়ে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে ঝোল দিয়ে কাঁচামরিচ দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। বলো দুধ মানে ওকে। এখন সে কথা শিখেছে আর আমাকে মাম্মা মাম্মা বলে বলে পাগল বানিয়ে ফেলে। যেটাই করবে আমাকে এনে দেখাবে, তারপর তার ওইগুলোতে রিয়েকশন দিতে হবে, ওয়াও নাইস, না দিলে সেখান থেকে যাবে না। আর মাম্মা মাম্মা করে তো সারাদিন আমার কানটা ঝালাপালা করে ফেলে। আজকে দুপুরে বেশি কিছু করিনি, কালকে ভেন্ডি ভাজি করেছিলাম, সেটা ছিল, বলেছিলাম আমরা কেউই খাইনি, তো সেটাই ছিল। সাথে চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি। এই ছিল আজকের দুপুরের আয়োজন। তো যেটা বলছিলাম, কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদের কি অবস্থা? আমার তো আসলেই করুণ অবস্থা। তো স্লো সব কিছু এগোচ্ছে, কি বলবো। এই তো প্রতিদিনই দেখা যায় যে রিলস, তারপর লং ভিডিও আপলোড দিতে থাকি, তারপরও আমি এখনো উন্নতি দেখছি না। তারপরও ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। এদিকে বিকেলের নাস্তার টাইম হয়ে গিয়েছে, আমি আলু কেটে নিচ্ছি, সাথে পেঁয়াজও কেটে নিব, নুডলস রান্না করব। এদিন আলু ছাড়া নুডলস ভাজি করে দিয়েছিলাম। ভালো মানুষ বলতেছে আলু দিলে নাকি ভালো লাগে, তাই একটু আলুটাও দেওয়া। আলু দিলে ভালোই লাগে, কিন্তু সবসময় আমি আলু দিই না, বেশিরভাগ আলু ছাড়া করি। সবজি টবজি থাকলে ওইটা দেওয়া হয়। আজকে যেহেতু সবজি নাই আর ভালো মানুষও বলেছে আলু দিতে, তাই দেওয়া আর কি। এই তো আলু কাটাকাটি শেষ, পেঁয়াজটাও ছিলে নিয়েছি, সব একসাথে ধুয়ে তারপর আলুটা রাইস কুকারে লবণ দিয়ে বসিয়ে দিব। হালকা আলুটা সেদ্ধ হয়ে গেলে নুডলসটাও দিয়ে দিব। আর আমি নুডলসের রেসিপি কেন বলছি, সবাই কম বেশি নুডলসের রেসিপি জানেন। আর এখন শুধু নুডলসের না, সব রেসিপি সবাই মোটামুটি ভালোই জানেন। ভালো মানুষ আবার এইসব ম্যাগি টাইপের নুডলস বেশি পছন্দ করে, টোকাকোলা এত পছন্দ করে না, যেটা আমার খুব পছন্দ। মানে স্টিকি টাইপের নুডলস আমার খুব পছন্দ। এই ম্যাগি টাইপ নুডলসও ভালো লাগে, কিন্তু ভালো মানুষের স্পেশাল এটাই ভালো লাগে। মানে কোকাকোলা বা স্টিকি নুডলস বেশি খেতে চায় না, খায় বাট এত খেতে চায় না। নুডলস রান্না হয়ে গেলে বসিয়ে দিব চা ভালো মানুষের জন্য। তো এই ছিল আমার সারাদিনের রান্না বান্না। আপনারা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন, রেগুলার ভিডিও আপলোড দেন, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। শুনেছি চেষ্টা কখনো বৃথা যায় না, আর কষ্ট কখনো ব্যর্থ হয় না। চেষ্টা কখনো ছাড়বেন না। সবার জন্য অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।